আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো এই জায়গায় কি বানানি হইতাছে, তোমরা যারা যারা চিনা পারছো, মানে খাইছো বা জাগো বানায় তারা তো জানো, আর জাগো না বানায় তাগো লেগা আমি তো আসি কয়া দেওয়ানের লেগা। আর এই যে এই জায়গায় বানাইতাছি হয়েছে গিয়া ময়দা সেমাই, মানে আমাগো এনে কয়েছে ময়দা সেওই। এটা আমাগো এদিকের একটা ঐতিহ্যবাহী খাবারই কন যায়, ঈদাইলে বানানি হয়। আমাগো ঘরে বানানি আছে, তারপরও টাটকা টাটকা বানানি হইতেছে, কারণ এটা হইছে রোজার ঈদের 3 দিন আগের ভিডিও। তাহলে মনে করো আমি কি পরিমাণে কি লেভেলের মানে অলস, সারি করা আর সারাই হয়নি ভিডিও। এখন হয়েছে কয় সপ্তাহ ধরে ভিডিও ছাড়ি না, আমি নিজেও জানি না কে ছাড়ি না তাও জানি না। এমন না যে আমার সময় নাই, ঢের সময় আছে, কিন্তু ছাড়ি না, কে ছাড়ি না জানি না। এই যে রোজার ইহা অনেক কষ্ট হইতেছে বানাইতে, আর এই জায়গায় বয়ে বয়ে মেশিনটা আমি ঘুরাইতেছি, মানে কল। আর মাই যে সুন্দর করে এই জায়গায় বিছাই দিতেছে, দেখাই পারতেছ কতটা জর্জর আর হল হল হয়েছে সেমাই দিয়ে। একটার লগে একটা লাগতেছে না, অনেক সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগতেছে। আর এটা রাইন্দা খাইতে যে মজা রে, আমার হয়েছে এডিট করবার যায় মন চাইতেছে, এখন আবার রাইন্দা খাই। এইটাই একটা ভেজাল, বুঝছো? এডিট করবার গেলে আমার আবার খাইবার মন চায়। যাই হোক, এটা হচ্ছে আমাকে এদিকের ঐতিহ্যবাহী, ঢাকার মধ্যে অনেকেই খায়, যেহেতু আমার বাড়ি ঢাকার মধ্যেই, ঢাকা জেলায়। আর ঢাকায় অনেক মানুষই চিনবো, আর যারা যারা না চিনো না বানাইছ তারা একবার হইলো ট্রাই করে দেখো, অনেক মজা, অনেক টেস্টি। আমি তো এই সেমাই ছাড়া আর অন্য সেমাই একটু কমই পছন্দ করি। লাচ্ছা তো আমি খাই না, সেমাই লাচ্ছি সেমাই, ময়দা সেমাই আমার খুব পছন্দের। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আর কেরা কেরা চিনো, কেরা কেরা খাও, কাগো কাগো বানায়, তারাও কমেন্ট করে কইও যে সেমাইটা তোমাকে খাইতে কেমন লাগে। আর যারা না বানাইছ না খাইছ তারা ট্রাই করে দেখো। আর এই সেমাই আগে মায় খালা বা নানিরা আদে বানাইতো, ফিরিয়া ছিল ডইলা ডইলা, যে ঘন্টার পরে ঘন্টা সময় লাগতো। এখন তো আলহামদুলিল্লাহ মেশিন বা কল বাইর হইছে, কষ্ট কম হয়। মাই কি সুন্দর করে এই থালের মধ্যে বিছাইয়া দিছে, জর্জরা হলহলা, তুমি কইছি না কি সুন্দর দেখো। এই যে মায় আরো হলহলা করে দিতেছে। রোজা থেকে আমার যে কষ্ট হয়েছে গাইস, মনে হয়েছে জান্ডা বাইরে যেতেছে গা। তারপরও খাইতে কিন্তু মজাই লাগে, বানাইতে কষ্ট লাগে, এইটাই সবচেয়ে বড় কষ্ট। দেখছো আমি ভিডিও করতেছি, মায়ের করতেছি মা একটু আস্তে ধীরে কাজ কাম করো, আমি একটু ভিডিও করি। আর এই যে কলের মধ্যে ময়দা বেশি হয়েছিল, আমি অপচয় পছন্দ করি না, এর লাগে আমি এগুলো হাতে বানাই লইছি। আর এটা আমার বোনজি খুব পছন্দ করে, আর এটা আমি এখনও রান্ধি নাই, আমার বোনজির লেগে অপেক্ষা করতেছি, ও আইব তারপরে রানমু, হয়তো বা আরও কিছু বানাই অ্যাড করুম এটার লগে। আর এটার রেসিপি যদি কেউ চাও তাও আমি দিয়া পারি, যদি কেউ চাও কমেন্ট করো। আর আজকের ব্লগটা তোমার কাছে কেমন লাগলো এটাও কইও কমেন্ট কইরা। আর এই যে আমি এখন হুগা দিবার লয়ে যাইতেছি, এটা বাইরে প্রচণ্ড রোদ, এই যে আমি বাইরে গেছি গা ঘরেতে। আর এই যে এখন মা এই টিনের উপরে দিছে, আমিও এক কোনারে দিয়ে থুমু। এই যে দেখো এক পাট হুগাই গেছে গা, আরেক পাট মা উড়াই দিছে। ওই দেখো কয় চিনি বানাইছে, বল আছে একটা, আর ওই যে আমার ছোট্ট প্লেট। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।